চোখ দুটো বন্ধ করো। ভাবো তুমি এখন জান্নাতের এক দরজা পেরিয়ে ঢুকে পড়েছ। এটা তোমার জান্নাতে কাটানো প্রথম মিনিট। তোমার নিজের প্রাসাদ এখন চোখের সামনে দাঁড়িয়ে আছে, ঝলমলে সুন্দর, এমন এক বাড়ি যা তুমি কল্পনাতেও দেখোনি। তোমাকে স্বাগত জানাতে এসে গেছে ফেরেশতারা, মুখে হাসি আর সালামের আলো ছড়িয়ে। প্রথমেই তোমাকে পরিবেশন করা হচ্ছে জান্নাতের খাবার, এমন স্বাদ যা পৃথিবীর কোনো ফল, কোনো মধু, কোনো সুগন্ধির সঙ্গে তুলনাই চলে না। তারপর তুমি বেরিয়ে পড়লে জান্নাতের বাজারে। সেখানে কোনো দরদাম নেই, নেই ক্লান্তি বা ভিড়। সবাই খুশি, হাসি মুখে, পরিপূর্ণ শান্তিতে। আর দেখো, তোমার চেহারায় এখন কোনো দাগ নেই, কোনো বার্ধক্য নেই। তুমি সেই বয়সে ফিরে গেছো যখন শরীর ছিল সবচেয়ে সুন্দর, মন ছিল সবচেয়ে পবিত্র। কিন্তু মনে রেখো, জান্নাত এমন এক জগৎ যা আমাদের কল্পনাকেও হার মানায়। জান্নাতের আছে 8টি স্তর, প্রতিটি স্তরই আলাদা, প্রতিটি রূপ আরও বিস্ময়কর। সব উপহার, সব সৌন্দর্যের ঊর্ধ্বে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো নিজের সৃষ্টিকর্তাকে দেখা, সেই মহান আল্লাহকে। ভাবো তো, যে রব সব কিছু সৃষ্টি করেছেন, সময় ও স্থানের ঊর্ধ্বে আছেন, আমরা কিভাবে তাকে দেখব? মানুষের চোখ তো সীমিত, কিন্তু আল্লাহ তো সীমাহীন। এই প্রশ্নের উত্তর এসেছিল এক অলৌকিক রাতে, লায়লাতুল মিরাজে। সেই রাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন জান্নাতের অনন্য সৌন্দর্য, অনুভব করেছিলেন সেই জগতের রহস্য। আজ আমরা শুনব সেই বর্ণনা, সেই গোপন কথা, জান্নাত সম্পর্কে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। এমন কিছু কথা যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে আর তোমাকে জান্নাতের স্বপ্নে ভাসিয়ে নিয়ে যাবে। একদিন সব কিছু শেষ হবে, এই পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে, আমাদের দেহ মাটির নিচে মিলিয়ে যাবে, জীব থেমে যাবে, হৃদয় আর স্পন্দিত হবে না। কিন্তু আত্মা থেমে থাকবে না। সেই আত্মা পাড়ি দেবে এমন এক জগতে যেখানে মৃত্যু নেই, যেখানে শুরু হয় চিরজীবন। সেই পরকালের জীবনে সবাইকে আবার জীবিত করা হবে। সব মানুষ এক স্থানে একত্র হবে, নিজ নিজ কাজের হিসাব দিতে, নিজ নিজ আমলের জবাব দিতে আল্লাহর সামনে দাঁড়াবে। সেই ভয়ঙ্কর স্থানটির নাম ময়দানে মাহশার, যেখানে লাখো কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে। কেউ হাসবে না, কেউ কথা বলবে না। সবাই অপেক্ষা করবে এক ভয়ঙ্কর মুহূর্তের, যখন ফেরেশতারা সামনে এনে বলবে, তোমার হিসাব দাও। এটাই হবে প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে ভীতিকর মুহূর্ত। সব মানুষ যখন এক জায়গায় জড়ো হবে, তখন তাদের সামনে হাজির করা হবে এক বিশেষ নথি, আমলনামা, যেখানে জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি গোপন চিন্তাও লেখা থাকবে। যারা আল্লাহর পথে চলেছে তাদেরকে এই বইটি দেওয়া হবে ডান হাতে, আর যারা অন্যায়ে ডুবে থেকেছে তাদের বইটি দেওয়া হবে বাম হাতে বা তাদের পেছন দিক থেকে। অপমান আর ভয়ে কাঁপতে কাঁপতে তারা সেটা গ্রহণ করবে। কিন্তু জান্নাতের মানুষদের জন্য কোনো ভয় থাকবে না, না থাকবে দুঃখ বা অশ্রু। তাদের মুখে ফুটে উঠবে শান্তির হাসি, কারণ তারা জানে আজই সেই প্রতীক্ষিত দিন। এখন একটু কল্পনা করো, আল্লাহর রহমতে তুমি তাদেরই একজন, যার হাতে ডান দিক থেকে তুলে দেওয়া হয়েছে আমলনামা। তুমি পেয়েছো আল্লাহর সন্তুষ্টি, আর আজ তোমার জন্য খুলে যাচ্ছে জান্নাতের দরজা। ভাবো, তুমি এখন জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছো। সামনেই সেই চিরস্থায়ী জীবন, যেখানে নেই কষ্ট, নেই দুঃখ, শুধু শান্তি আর আনন্দের অবিরাম ধারা। কিন্তু জান্নাতে প্রবেশের আগে তোমাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে। পৃথিবীর জীবনের যত দুর্বলতা, যত অপূর্ণতা, সব কিছু ধুয়ে মুছে যাবে তোমার দেহ থেকে। এই পরিশুদ্ধির জন্য তোমাকে গোসল করানো হবে এক বিশেষ নদীতে। এটা জান্নাতের এমন এক নদী যার পানি শরীরের সব মানবীয় ত্রুটি মুছে ফেলে দেয়। যে পানি স্পর্শ করবে সেখান থেকে কেবল পবিত্রতা আর সৌন্দর্য ফুটে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে
তিরমিজি শরীফে বর্ণিত বলা হয়েছে, যখন জান্নাতবাসীরা এই নদীতে গোসল করবে তাদের শরীর থেকে সব অপ্রয়োজনীয় লোম, দাগ ও ক্লান্তি মুছে যাবে। তারা হবে একদম নিখুঁত, উজ্জ্বল, যেন নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। জান্নাতের মানুষরা প্রবেশ করবে এমন এক বয়সে যখন তারা থাকবে ঠিক ৩৩ বছরে, যেমন ছিলেন আমাদের প্রথম পিতা আদম আলাইসাল্লাম। তাদের মুখে থাকবে না কোনো দাড়ি, চোখগুলো হবে কাজলের মতো কালো, আর তাদের রূপ এমন পবিত্র, এমন উজ্জ্বল, যা দুনিয়ার কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনাই চলে না। কিন্তু এখনো তুমি সম্পূর্ণ প্রস্তুত নও। আরও কয়েকটি ধাপ বাকি। তোমার জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ ঝর্ণা, এক পবিত্র ফোয়ারা, যার পানি তুমি পান করবে তৃপ্তি সহকারে। সেই পানির প্রতিটি ফোঁটা তোমার অন্তরকে পরিশুদ্ধ করবে। তোমার মন ও আত্মা হবে সম্পূর্ণ নির্মল। এরপর তুমি দাঁড়াবে এক মহান ফেরেশতার সামনে, যার দায়িত্ব জান্নাতের দরজা খুলে দেওয়া। তার নাম রিদওয়ান। জান্নাতের মোট ৮টি দরজা। প্রতিটি দরজা নিয়ে যায় আলাদা পথে, আলাদা পুরস্কারের দিকে। কেউ প্রবেশ করবে নামাজের দরজা দিয়ে, কেউ রোজার দরজা দিয়ে, কেউ দান সৎকার দরজা দিয়ে, আর কেউ জিহাদের দরজা দিয়ে। কিন্তু এই ৮টি দরজার উপরে একই কথা লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হবে জান্নাতের চাবিকাঠি। যারা এই বাক্য নিয়ে পৃথিবী ছেড়েছে তাদের জন্য খুলে যাবে জান্নাতের দরজা, চিরস্থায়ী শান্তির সেই রাজ্যে প্রবেশের অনুমতি নিয়ে। প্রথম দরজাটির নাম বাবুস সালাত। এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা নিয়মিত নামাজ আদায় করত, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক অটুট রেখেছিল। দ্বিতীয় দরজার নাম বাবুর রাইয়ান। এটা সেই বিশেষ দরজা যা রোজাদারদের জন্য তৈরি করা হয়েছে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করেছে তারা প্রবেশ করবে এই মর্যাদার পথে। তৃতীয় দরজা বাবুস সাদাকা। যারা দান করেছে, যদিও সেটি ছিল অল্প, কিন্তু দিয়েছে খাঁটি হৃদয় আল্লাহর জন্য, তাদের জন্য খুলবে এই দরজা। চতুর্থ দরজা বাবুল জিহাদ। এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে, নিজের সময়, সম্পদ, এমনকি জীবন দিয়েও সত্যের পথে অটল থেকেছে। পঞ্চম দরজার নাম বাবুল হজ। যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার সৌভাগ্য পেয়েছে, হজ সম্পন্ন করেছে আন্তরিকভাবে, তাদের জন্য খুলে যাবে এই দরজা। ষষ্ঠ দরজার নাম বাবুল কাজিমুল গাইজ। এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা রাগের আগুন জ্বলে উঠলেও তা সংযমে নিভিয়ে ফেলেছিল, অন্যায়ের মুখোমুখি হয়েও ধৈর্য ধরেছিল, ক্ষমা করেছে আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সংযত রেখেছিল। সপ্তম দরজা বাবুল আমান। এই দরজা দিয়ে প্রবেশ করবে সেই ভাগ্যবানরা যাদের জন্য আল্লাহ হিসাব নেবেন না, বরং সরাসরি জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন। তারা হবে এমন মানুষ যাদের হৃদয় ছিল পরিশুদ্ধ, যাদের আমল ছিল নিঃস্বার্থ। অষ্টম দরজা বাবু জিকর। এই দরজা তাদের জন্য যারা সব সময় আল্লাহকে স্মরণ করত, জীবনের প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ উচ্চারণ করত, যাদের হৃদয় কখনো গাফেল হয়নি। তবে মনে রেখো, এই দরজাগুলো পৃথিবীর দরজার মতো নয়। জান্নাতের দরজাগুলো এমন বিশাল, এমন সুন্দরময়, যা মানুষের বোধেরও বাইরে। আমরা যেভাবে এগুলো কল্পনা করি সেগুলো কেবল এক প্রতীক, এক ইঙ্গিত আল্লাহর সেই অদেখা জগতের বিস্ময় বোঝানোর জন্য। আর এখন প্রত্যেকে দাঁড়িয়ে আছে তাদের নিজ নিজ দরজার সামনে, দরজা খুলে যাওয়ার অপেক্ষায়, যেখানে শুরু হবে চিরন্তন শান্তির যাত্রা জান্নাতের পথে। এখন সেই মুহূর্ত এসে গেছে। জান্নাতের দরজা খুলে যেতে শুরু করেছে। তুমি এক পা এগিয়ে গেলে, মুখে এসে লাগলো এক কোমল, উষ্ণ বাতাস, এমন হাওয়া তুমি কখনো অনুভব করনি, যার স্পর্শে মন শান্ত হয়ে যায় আর আত্মা ভরে যায় প্রশান্তিতে। তার সঙ্গে মিলল এক অপরূপ সুগন্ধ, যার সৌরভ যেন হৃদয়ের গভীরে ঢুকে যায়। পৃথিবীর কোনো সুগন্ধি, কোনো ফুলের ঘ্রাণের সঙ্গে এর তুলনাই চলে না। চারপাশের বাতাস না খুব গরম, না খুব ঠান্ডা, ঠিক পরিমাণে উষ্ণ, আর পুরো পরিবেশে ছড়িয়ে আছে শান্তির আবেশ।
এই মুহূর্তে তোমার ভেতর থেকে মুছে গেছে সব কষ্ট, সব অনুশোচনা, সব দুঃখ আর সংশয়। বেঁচে আছে শুধু সুন্দর অনুভূতি, পবিত্র হৃদয় আর অনন্ত আনন্দের প্রতিধ্বনি। এভাবেই তুমি প্রস্তুত হলে জান্নাতের অনন্ত নেয়ামত উপভোগ করার জন্য। আর তারপর তুমি সেই এক পা বাড়ালে, প্রথমবারের মতো জান্নাতে প্রবেশ করলে। তুমি এখন ঘরে ফিরেছ, তোমার নিজের জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে তিনি মেরাজের রাতে জান্নাত দেখেছেন, তোমার জন্য সেখানে এক নতুন জীবন অপেক্ষা করছে। সেখানে আছে জীবন, আর তুমি আর কখনো মরবে না। সেখানে আছে সুস্থতা, আর তুমি আর কখনো অসুস্থ হবে না। সেখানে আছে যৌবত্ব, আর তুমি আর কখনো বয়স্ক হবে না। সেখানে আছে সুখ, আর তুমি আর কখনো দুঃখী হবে না। তুমি রাসূলের পথে এগিয়ে যাও। জান্নাতের ভেতরে যা চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মন কল্পনাও করতে পারে না, সেই চমৎকার জগৎ এখন তোমার সামনে। প্রতিটি নালা, প্রতিটি বাগান, প্রতিটি ঝলমলে আলো সবই এমন এক সৌন্দর্য যা পৃথিবীর কোনো দৃশ্যের সঙ্গে তুলনীয় নয়। ভাবো, আল্লাহর ফেরেশতারা তোমাকে স্বাগত জানাচ্ছে। তারা বলছে, আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক। স্বাগতম, প্রবেশ করো এবং চিরদিন এখানে থাকো। প্রথমেই তোমাকে দেওয়া হবে প্রাসাদ, বাগান আর হ্রদের সঙ্গে জড়ানো ঝলমলে প্রাসাদ। তারপর তোমার হৃদয়ের ইচ্ছা অনুযায়ী সব কিছু তোমাকে দেওয়া হবে, একটাও কিছু বাদ যাবে না। যা কিছু তুমি চাইবে সবই থাকবে তোমার জন্য। এটাই জান্নাত, একটি জায়গা যেখানে নেই দুঃখ, নেই ভয়, নেই বার্ধক্য, নেই ব্যথা। এটি সেই জায়গা যেখানে আছে সব সৌন্দর্য যা তুমি জানো, যা তুমি কল্পনা করতে পারো না, আর সব অশুভতা যা তুমি জানো বা তুমি জানো না, সেটা এখানে আর নেই। তুমি বসবাস করবে সেই ঘরে যা তৈরি সোনার ও রূপার ইট দিয়ে, মসৃণ খোলন দিয়ে বাঁধা, হীরক ও মনের খণ্ডে মোড়ানো, আর মাটিটা হবে কেশরীর মতো সুবাসিত। ভাবো, তুমি আবার ফিরেছ সেই স্থানে যেখানে প্রথম সৃষ্টি হয়েছিলে, এবং যখন তুমি দাঁড়াবে অদ্ভুত সৌন্দর্য আর অপরূপ সুগন্ধের মাঝে, তোমার চারপাশে চোখ জুড়িয়ে যাবে, মন মুগ্ধ হয়ে যাবে। তখন জান্নাতের রক্ষক ফেরেশতারা তোমার সঙ্গে কথা বলবে। তারা বলবে, প্রিয় দাস, তুমি কি চাও? আর তুমি বলবে, আমার রাব্বের পক্ষ থেকে এত অনেক নিয়ামত ও উপহার আমি ইতিমধ্যেই দেখেছি, আর আমি চাই শুধু তার সন্তুষ্টি। আমাকে একটু এগোতে দাও, আমি আরও উপভোগ করতে চাই। ফেরেশতারা বলবে, এগুলো কেবল পরিচয় মাত্র, তুমি এখনও কিছু দেখনি। আরও মহান নিয়ামত তোমার অপেক্ষা করছে। সে আরও এগোয়। তার চোখের সামনে উঠে আসে এক প্রাসাদ যা তৈরি গভীর লাল মণি দিয়ে, যা যেন আলোর সঙ্গে ঝলমল করছে। সে যে প্রাসাদে পৌঁছেছে তা এতই স্বচ্ছ, এতই উজ্জ্বল যে বাইরেই দাঁড়িয়ে ভেতরের সৌন্দর্য দেখা যায়। সে প্রবেশ করে আর ভেতরে দেখে ৭০,০০০ কক্ষ, প্রতিটিই যেন অপরূপ সৌন্দর্যের এক নতুন জগৎ। তার দেহ আর আত্মা দুটোই আনন্দে ভরে যায়। অন্তরের প্রতিটি কোণ আলোকিত হয়ে ওঠে প্রশান্তিতে। প্রতিটি ঘরে সাজানো রয়েছে খাবারের থালা, রঙিন ফল, মিধুর মাংস আর ঝলমলে পানীয়। সব কিছু নিখুঁতভাবে প্রস্তুত করেছেন তোমার রব নিজে। তুমি এক টুকরো ফল মুখে দাও, এতে মিশে থাকে তোমার জীবনের সব প্রিয় স্বাদের স্মৃতি। তবু প্রতিবারই নতুন, ভিন্ন, যেন আগে কখনো এমন স্বাদ পাওনি। তুমি এক চুমুক পান করো, আর সেই মুহূর্তে তোমার হৃদয় ভরে যায় এক অবর্ণনীয় সুখে, যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। হঠাৎ এক দরজা খুলে যায়, আর ভেতরে প্রবেশ করে তোমার প্রিয়জনরা, তোমার পরিবার, তোমার মা বাবা, তোমার জীবনসঙ্গী আর তোমার সন্তানরা। আনন্দে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুমি বিশ্বাসই করতে পারছো না, তোমরা আবার একসঙ্গে। যারা একসময় এই দুনিয়ায় তোমার সঙ্গে হাঁটত, তারা আজ তোমার পাশে দাঁড়িয়ে আছে, একই পথে, জান্নাতের পথে। তারা সবাই প্রবেশ করছে পরিপূর্ণ রূপে। তাদের মুখে দীপ্তিময় আলো, তাদের হাসি যেন শান্তির প্রতিচ্ছবি। চারপাশে শুধু প্রাসাদ, ফুলে ঢাকা গাছপালা, বয়ে চলা নদী আর অগণিত নিয়ামত। সব কিছু তোমার জন্য সাজানো। তোমার রব নিজ হাতে প্রস্তুত করেছেন একটি অসীম জগৎ, যার কোনো সীমানা নেই, যেখানে শুধু সুখ,
আলো আর শান্তি। তারপর ফেরেশতারা তোমাকে উপহার দেয় জান্নাতের পোশাক, যা বিশেষভাবে তোমার জন্য বানানো হয়েছে, আলোয় ঝলমলে, স্বর্গের সৌন্দর্যে ভরা। তোমার পরনে এখন জান্নাতের পোশাক, সবুজ রঙের, মসৃণ সিল্কের মতো নরম, তবু সমৃদ্ধ সূচিকর্মে ভারী ও মহিমান্বিত। এ পোশাকের আছে ৭০টি স্তর, প্রতিটি স্তরই এক একটি আলাদা রঙে সজ্জিত, চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরা। পুরো পরিবেশ যেন এক মহা উৎসব, যা শুধুমাত্র তোমাকে স্বাগত জানানোর জন্য সাজানো হয়েছে। শান্তি, প্রশান্তি আর আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত। তোমার চারপাশে অসংখ্য সেবক দাঁড়িয়ে আছে, প্রস্তুত তোমার সামান্য ইশারাতেই সেবা করার জন্য। তুমি বিস্ময়ে ভাবছ, আমি এখন কি করব, কোথায় যাব? হঠাৎ কিছু শুরু হয়, একটা বিশেষ অনুষ্ঠানের মতো। একটা রাম ভেড়া আনা হয়, যেখানে জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই তা দেখতে পায়। কিন্তু ওটা কোনো সাধারণ প্রাণী নয়, ওটার নাম মৃত্যু। তারপর কিছু ঘটে যা তোমার হৃদয়কে আরও কাছে টেনে নেয় চিরন্তন শান্তির দিকে। একটা কণ্ঠস্বর ধ্বনিত হয়, হে জান্নাতবাসী, তোমরা কি জানো এটি কে? তারা মাথা তুলে বলে, হ্যাঁ, এটি মৃত্যু। তারপর কণ্ঠস্বর জিজ্ঞেস করে, হে জাহান্নামের বাসিন্দারা, তোমরা কি জানো এটি কে? তাদের দিক থেকেও আসে উত্তর, হ্যাঁ, এটি মৃত্যু। তারপর আদেশ দেওয়া হয়, আর সেই ভেড়াটিকে অর্থাৎ মৃত্যুকে কোরবানি করা হয়। এখন মৃত্যু শেষ, মৃত্যুও আর বেঁচে নেই। আর তখন ঘোষণা আসে, হে জান্নাতবাসী, আজ থেকে তোমরা চিরদিন বাঁচবে, এখন আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামের বাসিন্দারা, তোমরাও চিরদিন থাকবে, তোমাদের জন্য আর কোনো মৃত্যু নেই। এখানে আর কোনো অসুখ নেই, তুমি আর কখনো অসুস্থ হবে না, তুমি চিরদিন বেঁচে থাকবে। এখন তোমার জন্য আর কোনো মৃত্যু নেই, তুমি সবসময় তরুণ থাকবে, সবসময় আনন্দে আর বরকতে ঘেরা থাকবে। তুমি ভুলে যাবে কখনো দুঃখ বা কষ্ট বলে কিছু ছিল এই দুনিয়ায়। জান্নাতবাসীর জন্য এটাই চিরন্তন আনন্দের, শান্তির আর বরকতের সময়। যদি তুমি এই দুনিয়ায় বিবাহিত হও আর তোমরা দুজনেই জান্নাতে প্রবেশ করো, তাহলে তোমাদের সেই সম্পর্ক আবার ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এবার এটা কখনো শেষ হবে না। আর যদি একজনের মর্যাদা অন্যজনের চেয়ে উঁচু হয়, তবে আল্লাহ তাকে উঁচু মর্যাদার সঙ্গে মিলিয়ে দেবেন, যেন তারা একসাথে থাকে, একই স্তরে, একই আনন্দে চিরকাল। তুমি জানবে যে তোমার প্রতিটি নামাজ, প্রতিটি সৎ কাজ তোমার সঙ্গীকে উন্নত করেছে। এখানে কোনো ঝগড়া নেই, কোনো মন ভাঙা নেই, কোনো বিশ্বাসঘাতকতা নেই। এখানে শুধু ভালোবাসা আছে, একটা পবিত্র ভালোবাসা, যা প্রতিটি মুহূর্তে আরও গভীর, আরও সুন্দর হয়ে ওঠে। তারা যতদিন একসঙ্গে থাকবে, তাদের রূপ তত বাড়তে থাকবে। যখন একজন বাইরে থেকে ফিরে আসবে, অন্যজন তাকিয়ে অবাক হয়ে বলবে, তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছ আজ। আর তখন দুজনই একে অপরকে বলবে, তুমিও আগের চেয়ে আরও সুন্দর। জান্নাতের নারীরা এতটাই মনোমুগ্ধকর হবে যে তাদের সৌন্দর্য এই দুনিয়ার কল্পনাকেও হার মানাবে। তাদের রূপ হবে শুধু তাদের স্বামীদের জন্য এক অনন্য উপহার হিসেবে। কিন্তু যদি তুমি এই দুনিয়ায় বিয়ে না করে থাকো, অথবা কখনো শান্তি না পেয়ে থাকো তোমার সম্পর্কে, তবে আল্লাহ তোমাকে এমন একজন সঙ্গী দেবেন যাকে শুধু তোমার জন্যই সৃষ্টি করা হয়েছে, যার সৌন্দর্য ও ভালোবাসা তোমার কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে। তুমি যখন তার চোখের দিকে তাকাবে, তোমার হৃদয় মনে করবে এমন মুহূর্তের জন্যই যেন এটি সৃষ্টি হয়েছে। তুমি তার হাত ধরবে আর একসাথে হাঁটবে চিরকাল স্বামী স্ত্রী হিসেবে জান্নাতের পথে। জান্নাতে মানুষ চলবে মুক্তভাবে। তারা উঠতে পারবে পাহাড়ের উপর দিয়ে, বিস্তীর্ণ উপত্যকা পেরিয়ে, সবুজ বাগানের ভেতর দিয়ে। আর তারা চাইলে মুহূর্তেই পৌঁছে যাবে যে কোনো স্থানে, চিন্তার গতিতে। হ্যাঁ, জান্নাতে গতি হবে চিন্তার মতোই দ্রুত। যেভাবে আত্মা শরীরের কারাগার থেকে মুক্ত হলে স্বপ্নের মতো এক মুহূর্তে যে কোনো জায়গায় পৌঁছে যায়, তেমনি জান্নাতেই স্বপ্নের অনুভূতিগুলো বাস্তব হয়ে যাবে। তুমি চোখ বন্ধ করলে দেখবে এক মুহূর্তে লন্ডনে, পরের মুহূর্তে ইস্তাম্বুলে, তারপর হয়তো আকাশের কোনো অজানা বাগানে। হ্যাঁ, জান্নাতের মানুষরা উড়বে পাখির মতো। তারা ঘুরে বেড়াবে জান্নাতের বাগানগুলোতে, দেখবে পাহাড়, প্রাসাদ, যেগুলো কোনো চোখ আগে কখনো দেখেনি। বন্ধুদের সঙ্গে দেখা হবে, তারা একসাথে খাবে, পান করবে, আর এমন গভীর কথোপকথনে মেতে উঠবে যা দুনিয়ার আনন্দকেও ছাড়িয়ে যাবে।
তারা আয়োজন করবে ভোজের, আর তাতে অতিথি হয়ে আসবেন নবীগণ। সরাসরি শুনবে সাহাবাদের গল্প, তাদেরই জবানি। তারা সাক্ষাৎ করবেন আউলিয়াদের সঙ্গে, হাসি মুখে ভালোবাসায় ভরা উষ্ণ আলাপে কাটবে সময়। অসীম ভোজ, অসীম সাক্ষাৎ, অসীম আনন্দ, সব মিলিয়ে এমন এক জীবন যেখানে কোনো একাকিত্ব নেই। এই সেই জান্নাত যেখানে একবার প্রবেশ করলে আর কখনো নিঃসঙ্গতা ছুতে পারে না তোমাকে। সেখানে আর কেউ একা থাকবে না। যারা এই দুনিয়ায় ছিল অপরিচিত, গরিব, অসুস্থ, যারা বন্দী ছিল, যাদের সমাজ ছুঁড়ে ফেলে দিয়েছিল দূরে, সেদিন তারা পিছনে ফিরে তাকাবে, সব কষ্টের দিকে তাকিয়ে হাসবে। তারা বলবে, এই কষ্ট, এটা তো কিছুই না। আমার রব আমাকে এত সৌন্দর্য, এত বন্ধু, এমন আশীর্বাদ দিয়েছেন, যদি এর চেয়েও বেশি কষ্ট পেতাম তবুও আমি আজ সম্পূর্ণ তৃপ্ত। তারা দেখতে পারবে তাদের পুরো জীবনকে যেন একটা চলচ্চিত্র চলছে সামনে। প্রতিটি মুহূর্তে ফিরে যেতে পারবে যখন ইচ্ছা, যা ইচ্ছা। আর যখন তারা প্রথমবার জান্নাতে প্রবেশ করবে, একটা প্রশ্ন জাগবে মনে, আমরা কি খাব, আমরা কি পান করব এই অনন্ত সুখের ভূমিতে? জান্নাতে প্রবেশ করার পর সবচেয়ে প্রথম যে খাবারটি পরিবেশন করা হবে তা হলো একটি তিমির কলিজা। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিমিটি সেই তিমি যেই তিমি দুনিয়ায় নবী ইউনুস আলাইসাল্লামকে গিলে নিয়েছিল। এই দুনিয়ায় আমরা খাই বাঁচার জন্য, কিন্তু জান্নাতে খাওয়া পান করা হবে শুধুই আনন্দের জন্য। কোরআন ও হাদিসে বলা হয়েছে জান্নাতের খাবারের মধ্যে থাকবে সুস্বাদু পাখির মাংস, ডালিম, আঙুর, চেরি, কলা আর খেজুরের মতো ফল। আর পানীয়, সেগুলো থাকবে সোনার পাত্রে। দুধ, মধু, বিশুদ্ধ পানি, কাফুর মেশানো ঠান্ডা পানীয় আর তাসনিম নামের এমন এক পানীয় যা সরাসরি জান্নাতের সর্বোচ্চ ফোয়ারা থেকে প্রবাহিত হয়। জান্নাতবাসীরা এই নিয়ামত উপভোগ করবে যত ইচ্ছে, চিরকাল। কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবে না। জান্নাতের ফলগুলোর ত্বক স্বচ্ছ, একটি খাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি সঙ্গে সঙ্গে তার জায়গায় চলে আসে। এদের স্বাদ দুনিয়ার কোনো স্বাদের সঙ্গে তুলনীয় নয়। জান্নাতের খাবারের টেবিলে মাংসের থালা, বিশেষ করে পাখির মাংস, চাওয়ার সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে থাকবে। পানীয়গুলো কখনো মাতাল করবে না, বরং দেবে বিশুদ্ধ আনন্দ। এগুলো এক সীমাহীন স্বাদ, সুভাষ ও আনন্দের নিয়ামত, যা তোমাকে দুনিয়ার সব আনন্দের চেয়ে আরও বেশি সুখ দেবে। জান্নাতে তুমি চাইলে যত ইচ্ছে খেতে পারো, যখন খুশি, কিন্তু এখানে কোনো টয়লেটের প্রয়োজন নেই। আমরা জান্নাতকে বোঝার চেষ্টা করি, যা আমাদের জন্য বর্ণনা করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি আমাদের কল্পনার সীমার চেয়ে অনেক দূরে। এমন অনেক কিছু আছে যা মানুষ কখনো বুঝতে পারবে না। আমাদের বোধ সীমিত। যেমন একটি বিড়াল, তাকে খাবার দিন, সে চেনে, তাকে তার মালিক দেখান, সে চিনতে পারে, কিন্তু যখন এটি টেলিভিশন দেখে, সেটি কি এবং কিভাবে কাজ করে বিড়ালের বোঝার মধ্যে আসে না। তুমি কখনো তা বিড়াল কাছে বুঝিয়ে দিতে পারবে না, তার মন তা নিতে পারবে না। অথবা একটি মাছের মতো, যা অ্যাকুয়ারিয়ামে খাবারের দিকে এত মনোযোগী, জানতে পারে না কাঁচের বাইরে কি আছে। আমরাও, আদমের সন্তানরাও এমন সীমার মধ্যে বেঁচে আছি। যতই আমরা পরবর্তী জীবন বোঝার চেষ্টা করি, আমাদের উপলব্ধি সীমিতই থাকে। আমরা আল্লাহ, ফেরেশতা এবং অনেক অদৃশ্য বাস্তবতা পুরোপুরি বুঝতে পারি না। কিন্তু ভালো খবর হলো, জান্নাতে আমাদের অভিজ্ঞতা হবে এক নতুন ধরনের উপলব্ধি। আমাদের মন আপগ্রেড হবে। আমরা দেখতে পারব, অনুভব করতে পারব বর্তমানের চেয়ে অনেক বেশি। আমাদের মস্তিষ্ক সব কিছুকে বিপরীতের মাধ্যমে বোঝে, সঠিক ও ভুল, সুন্দর ও কুৎসিত, দুঃখ ও সুখ। কিন্তু জান্নাতে এই কিছু অনুভূতি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের দুঃখ, শোক এবং যন্ত্রণা সব মুছিয়ে দেবেন। আমরা এমনকি ভুলে যাব এই অনুভূতিগুলো কখনই ছিল। জান্নাতে কোনো দুঃখ বা শোক থাকবে না। এটি এমন এক গুণাবলী হবে যেমন ফেরেশতাদের থাকে, যারা কখনো দুঃখ অনুভব করে না, শুধু চিরস্থায়ী তৃপ্তি ও শান্তি। আমাদের জন্য থাকবে শুধু আনন্দ, সুখ এবং শান্তি। কেউ হয়তো ভাবতে পারে, যদি কেউ চিরকাল সুখী থাকে, তাহলে কি সেটা একঘেয়ে বা বিরক্তিকর হবে না? কিন্তু জান্নাতে
আনন্দ চিরকাল বাড়তেই থাকবে, সুখ কখনো কমবে না এবং বোরিং হওয়ার কোনো সুযোগ নেই। এই দুনিয়ায় ব্যথা আমাদের সতর্ক করে। আল্লাহর একটি দয়া ও আশীর্বাদ যা আমাদের রক্ষা করে। ব্যথা ছাড়া আমরা আহত বা অসুস্থতা বুঝতে পারতাম না, যা ক্ষতি করতে পারত। কিন্তু জান্নাতে মৃত্যু নেই আর ব্যথার কোনো প্রয়োজন নেই। এই অনুভূতিটিও আমাদের থেকে সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এবার চলুন জান্নাতের 8টি স্তর সম্পর্কে জানি। প্রতিটি স্তরের নিজস্ব সৌন্দর্য, বরকত এবং আল্লাহর বিশেষ নেয়ামত আছে। জান্নাতুল ফিরদাউস হল 8টি স্তরের মধ্যে সর্বোচ্চ মর্যাদার স্তর। এটি জান্নাতের কেন্দ্রে অবস্থিত, সবচেয়ে মহান ও মূল্যবান অংশ, যা সরাসরি আল্লাহর আল আরশের নিচে। হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতুল ফিরদাউসের 4টি অংশ আছে। 2টিতে সবকিছু এবং সাজসজ্জা তৈরি স্বর্ণ দিয়ে, আর বাকি 2টিতে সবকিছু তৈরি রূপা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের পরামর্শ দিয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তোমরা পৌঁছাতে পারো জান্নাতুল ফিরদাউসে। হাদিসের আরেকটি উল্লেখ অনুযায়ী জান্নাতের স্তরের মধ্যে দূরত্ব অত্যন্ত বিস্তৃত। কিছু বর্ণনায় বলা হয়েছে প্রতিটি স্তরের মধ্যে 100 বছরের বা এমনকি 500 বছরের পথ থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কে প্রবেশ করবে জান্নাতুল ফিরদাউসে? কোরআনে উল্লেখ আছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা বিশেষভাবে ফিরদাউসের বাগানে প্রবেশ করবে। তাদের মধ্যে বিশেষ যোগ্যতা যাদের থাকবে তারা পৌঁছাবে এই সম্মানিত স্থানে। যারা তাদের নামাজে নম্রতা ও তন্ময়তা রাখে, যারা বাতিল ও নিষ্প্রয়োজনে মন দেয় না, যারা যাকাত দেয়, যারা শরীর ও মনকে পবিত্র রাখে, যারা আপনার বিশ্বাস ও প্রতিশ্রুতি রক্ষা করে, যারা নিয়মিত এবং অবহেলা ছাড়াই নামাজ আদায় করে। এছাড়াও জান্নাত প্রস্তুত করা হয়েছে নবীগণ, সত্যবাদীরা, শহীদরা এবং ধার্মিক বিশ্বাসীদের জন্য। জান্নাত মানুষের কল্পনার বাইরে সৌন্দর্যে পরিপূর্ণ। সেখানে সোনার নদী প্রবাহিত হয়। ফেরেশতারা বিশ্বাসীদের স্বাগত জানায় আর তাদের দেয় ধৈর্যের জন্য মহান সাফল্যের সুখবর। জান্নাতুল নঈম কোরআনে বর্ণিত হয়েছে একটি জান্নাত যা পূর্ণ আশীর্বাদ এবং শান্তিতে ভরা। বিশ্বাসীরা সেখানে যা চাইবে সেটা তাদের জন্য থাকবে এবং তারা আল্লাহর দয়া দ্বারা চিরন্তন আনন্দে বসবাস করবে। দারুল খুলুদ একটি চিরস্থায়ী সুখের ঘর বিশ্বাসীদের জন্য প্রস্তুত। এখানে থাকবে ভয় ও দুঃখহীন জীবন, অসংখ্য নিয়ামত আর আশীর্বাদে ভরা। জান্নাতুল মাওয়া বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুত। এটি হলো সেই নিরাপদ আশ্রয় যেখানে চিরন্তন শান্তি ও সুরক্ষা পাওয়া যাবে। তারা উপভোগ করবে আল্লাহর অশেষ নিয়ামত আর বসবাস করবে চিরন্তন আনন্দে। দারুস-সালাম একটি চিরস্থায়ী জান্নাত যেখানে থাকবে শান্তি, নিরাপত্তা এবং সব ধরনের ভয়, দুঃখ ও শয়তানি শক্তি থেকে মুক্তি। ইল্লিয়ুন একটি উচ্চ ও মহিমান্বিত স্থান যেখানে আল্লাহর নৈকট্যের সাথে থাকা ফেরেশতারা ও ধার্মিক বিশ্বাসীরা বাস করে। তাদের মুখের আলো পুরো জান্নাতকে আলোকিত করে। জান্নাতের সেই স্তর যা সবচেয়ে দুর্বল মুসলিমকে দেয়া হবে সেটিও 10টি বিশ্বের সমান বিস্তৃত। আর যখন আমরা উচ্চ স্তরের প্রাসাদগুলো দিকে তাকাই, দূরত্ব এতটাই বিশাল যে আমরা সেগুলোকে দূর থেকে তারা হিসেবে ঝলঝল করতে দেখব, যেমন আমরা এই দুনিয়ায় আকাশের তারাগুলোকে দেখি। আমরা ধীরে ধীরে জান্নাতের জীবনযাত্রার সাথে অভ্যস্ত হতে শুরু করি। আমাদের চারপাশে থাকবে অমর যুবক সেবকরা যারা সর্বদা আমাদের সেবায় প্রস্তুত। যখন আমরা তাদের দিকে তাকাই, তারা বিক্ষিপ্ত মুক্তার মতো ঝলঝল করছে। প্রতি কোণে, প্রতি দিকেই আলো ছড়িয়ে প্রত্যেকটা দিকে আমরা দেখি অসীম মহিমা এবং নিয়ামত যা পুরো জান্নাত জুড়ে বিস্তৃত। কোরআনে বর্ণিত হুরেরা হলো আরেকটি চমৎপ্রদ নিয়ামত। তাদের বিশেষভাবে দেয়া হবে তাদের যারা ধৈর্য ধারণ করেছে, পাপ থেকে দূরে থেকেছে আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন যাপন করেছে। এই হুরেরা এতই পরিশুদ্ধ যে কোনো মানুষ বা জিন তাদের আগে স্পর্শ করতে পারেনি। তাদের স্বামীদের জন্যই তারা বিশেষভাবে তৈরি। তাদের একটিও যদি এই দুনিয়ার কোনো সাগরে থুতু ফেলত,
সেই মুহূর্তে সমস্ত সাগর ও মহাসাগর হয়ে যেত মিষ্টি জল। জান্নাতে কেউ কখনো অসন্তুষ্টি অনুভব করবে না এবং ঈর্ষা বা হিংসা সেখানে থাকবে না। কিন্তু প্রাণী, জান্নাতে কি প্রাণী থাকবে না? এই দুনিয়ায় যা প্রাণী ছিল সকলেই কিয়ামতের দিনে পুনরুত্থিত হবে এবং তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে। এরপর সবাই আবার ধুলিতে পরিণত হবে। তবে কয়েকটি বিশেষ প্রাণী প্রবেশ করবে চিরন্তন জান্নাতে। তাদের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আর সেই কাবের হাব আসাবুল কাশের কুকুর, যারা ৩০৯ বছর ঘুমিয়েছিল। জান্নাতে প্রবেশ করবে কিছু বিশেষ প্রাণী, যেমন রাসূল সালেহের উট, যাকে থামুদি মানুষ হত্যা করেছিল কারণ এটি অনেক পানি পেয়েছিল। আরও থাকবে রাসূল সুলাইমানের হুদহুদ পাখি ও পিঁপড়ে। জান্নাতে থাকবে না এ দুনিয়ার মতো কোনো প্রাকৃতিক বিপর্যয়। যেমন কুরআনে উল্লেখ আছে, আমাদের ছায়া থাকবে, না গরম না ঠান্ডা, পরিপূর্ণ আরামদায়ক আবহাওয়া। এখান থেকে আমরা বুঝতে পারি জান্নাতে আমরা থাকব চিরন্তন নিখুঁত আবহাওয়ায়, যা কখনো অস্বস্তি সৃষ্টি করবে না। এই দুনিয়ায় আমরা জীবনের প্রায় 1/3 ঘুমিয়ে কাটাই, কিন্তু জান্নাতে থাকবে একেবারেই ঘুমের প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম হলো মৃত্যুর ভাই। যেহেতু জান্নাতে মৃত্যু নেই, সেখানে ঘুমেরও কোনো প্রয়োজন নেই। আমরা জীবনযাপন করব পূর্ণ মুহূর্তে, চিরকাল। প্রতিটি মুহূর্তে ভরা থাকবে নতুন আনন্দ, নতুন নেয়ামত এবং নতুন অনুভূতি। নিঃসন্দেহে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে সর্বোচ্চ আল্লাহকে দেখা। এই দুনিয়ায় আমরা আল্লাহকে দেখতে পারি না, চোখের ওপর রয়েছে এক আড়াল, কিন্তু জান্নাতে এই আড়াল দূর হয়ে যাবে। আমরা সরাসরি আল্লাহকে দেখব আর চিরন্তন আনন্দে অবগাহিত হব। অবশেষে আমরা দেখতে পাব যিনি আমাদের সৃষ্টি করেছেন। যখন জান্নাতবাসীরা অসীম নিয়ামত উপভোগ করছে, আল্লাহ তার মহিমান্বিত মুখ সকলকে দেখাবেন এবং বলবেন, ও জান্নাতবাসীরা, শান্তি থাকুক তোমাদের উপর। এই মুহূর্তে আমাদের কাছে থাকা সব নিয়ামত অপ্রাসঙ্গিক মনে হবে। আমরা শুধুমাত্র পরবর্তী মুহূর্তের জন্য আকাঙ্ক্ষা করব, যখন আবার আল্লাহকে দেখতে পাব। কতবার আমরা আল্লাহকে দেখতে পারব তা নির্ভর করবে আমরা জান্নাতের কোন স্তরে বসবাস করছি। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জীবনে দেখা যে কোনো সৌন্দর্যের চেয়ে অনেক বেশি। এই দুনিয়ায় আমরা অসংখ্য চমৎকার গাছ দেখব, কিন্তু একটি গাছ সব কিছুর উপরে থাকবে, তুবা গাছ। এর আকার বর্ণনার বাইরে। এটি জান্নাতের বিস্ময়কর সৌন্দর্যের প্রতীক। যদি তুমি একটি ঘোড়ায় চড়ে তুবা গাছের তনু ধরে সর্বোচ্চ গতিতে দৌড়াও, তাহলেও দাঁড়ানো অপর প্রান্তে পৌঁছাতে 100 বছর লাগবে। তুবা গাছ এত বিশাল যে এর শাখা জান্নাতের সব স্তরে পৌঁছায় এবং প্রতিটি বাড়িতে ছায়া দেয়, যাতে সবাই এর অসীম নিয়ামত উপভোগ করতে পারে। জান্নাতের আরেকটি বিস্ময় হল কাউথার নদী। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ উপহার। এর জল দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে মিষ্টি। নদীটি শুরু হয় আল্লাহর অর্শের নিচ থেকে, পাশ দিয়ে যায় সিদরাতুল মুনতাহা, তারপর প্রবাহিত হয় জান্নাতুল ফিরদৌস এবং জান্নাতের সব স্তরে। এই নদীর গন্ধ ও স্বাদ আজকের আমাদের মন কল্পনার বাইরে। কাউথার নদীর পাশাপাশি জান্নাতে থাকবে খাঁটি পানির নদী, যা কখনো নষ্ট হয় না, দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, রসালো মধুর নদী, সুখের জন্য মদ, যা জাহান্নামের মদের মতো নয়, বরং চিরন্তন আনন্দ দেয়। এই মদ কখনো মদ্যপান বা মন কোলাহল সৃষ্টি করবে না, বরং এটি হবে শুদ্ধ আনন্দ ও উত্তেজনাপূর্ণ খুশির একটি বরকত। হাদিস অনুযায়ী জান্নাতে থাকবে একটি কোমল হাওয়া, যা আমাদের ইচ্ছে করলে প্রবাহিত হবে। যখন এটি গাছের পাতা দিয়ে বয়ে যায়, তাহলে সৃষ্টি হয় অসাধারণ সুর, যা এই দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। জান্নাতের আরেকটি বিশেষ কার্যক্রম হল সাপ্তাহিক বাজারে ভ্রমণ। এই বাজারে উত্তরের বাতাস আমাদের মুখ ও পোশাক ছুঁয়ে যায় এবং এমন সুগন্ধ ছড়ায় যা আমাদের আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে। জান্নাতে স্বামী ও স্ত্রী একে অন্যকে আরও আকর্ষণীয় মনে করবে। জান্নাতের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো আমরা আমাদের এই দুনিয়ার জীবন মনে রাখতে পারব এবং আমাদের প্রিয়জন, বন্ধু ও পরিবার যারা জান্নাতের যোগ্য, তাদের সঙ্গে সময় কাটাতে পারব। আমরা বসে আলোচনা করব, একে অন্যর জন্য যৌক্তিক আকাঙ্ক্ষা ও ভালোবাসা ভাগ করব এবং দীর্ঘ সময় ধরে মিস করা মুহূর্তগুলোকে পূরণ করব। কোরআন এ সত্যটি আমাদের জানিয়েছে।
এবং এই সব বিস্ময় কেবল জান্নাতের ছোট্ট অংশ। কেমন অসাধারণ শোনায় এবং হৃদয়ে কেমন সুন্দর অনুভূতি জাগায়। কিন্তু এখন আমরা পৌঁছেছি সবচেয়ে সুন্দর নিয়ামতের কাছে, যা জান্নাতকে সত্যিকারের জান্নাত করে তোলে। এ পর্যন্ত যা কিছু আমরা বলেছি তার সঙ্গে তুলনায় কিছুই এই নিয়ামতের কাছে যায় না। না প্রাসাদ, না নদী, না অসীম নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহর মুখ দেখা। জান্নাতের সেই দিন, যা পৃথিবীর জুমার দিনের সঙ্গে সমন্বয়িত। আল্লাহ জান্নাতবাসীদের তার নৈকট্যে স্বাগত জানাবেন। তিনি তাদের এক বিশাল উপত্যকায় সমবেত করবেন, যা তৈরি সাদা কস্তুরীর মাধ্যমে। আমাদের রব কুরসির সিংহাসনে প্রকাশিত হবেন, আর ঘিরে থাকবে মূল পণ্ডিতরা এবং রত্নময় পুলপিট। সিংহাসনের নিচে সাজানো থাকবে রত্নমণিময় স্থান। জান্নাতের সর্বোচ্চ মর্যাদাধারীরা ডাকা হবে, আর তারা এগিয়ে আসবে। জান্নাতের সব বাসিন্দা তাদের সবচেয়ে সুন্দর পোশাক ও গয়না পরিধান করবে এবং তারা একসাথে উপত্যকায় বসবে। আল্লাহ পাহাড় থেকে কস্তুরীর সুগন্ধ বহনকারী হাওয়া পাঠাবেন, যা তাদের উপর ছড়িয়ে দেবে। তারপর তিনি ফেরেশতা রিদওয়ানকে আদেশ দেবেন, হে রিদওয়ান, আমার এবং আমার বান্দাদের মধ্যে থাকা ৭০,০০০ আড়াল দূর করো। আমার অতিথিরা এসেছেন। যখন আড়ালগুলো উঠবে আর তারা আল্লাহর আত্মা এবং সৌন্দর্য দেখতে পাবে, তারা প্রথমত প্রস্তর প্রণামে পড়বে। তারপর আল্লাহ নিজ কণ্ঠে কথা বলবেন, এক এমন সুরে যা কানে লয়ে আত্মায় প্রবেশ করবে। তিনি বলবেন, তোমরা তোমাদের মাথা উঠাও। ইবাদত তো ছিল দুনিয়ার জন্য, সেজদা ছিল উপাসনা, কিন্তু এখন তোমরা আছো পুরস্কারের ভূমিতে। যা চাও চাও, আমি তোমাদের রব। আমি সেই যিনি দুনিয়ায় তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈমান আনো, সৎকর্ম করো, আমার জান্নাতে প্রবেশ করো, আর আমার মুখমণ্ডল দেখো। আজ আমি সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছি, আমার অনুগ্রহ তোমাদের উপর সম্পূর্ণ করেছি। তখন জান্নাতবাসীরা বিনম্র কণ্ঠে বলবে, হে আমাদের রব, আমরা তোমার সন্তুষ্টিই চাই। আল্লাহ তখন উত্তর দেবেন, আমি তো আগেই তোমাদের প্রতি সন্তুষ্ট ছিলাম। আমি তোমাদের গুনাহ মাফ করে দিয়েছি, তোমাদের ত্রুটি ঢেকে দিয়েছি, আর তোমাদের আমার নৈকট্যে টেনে নিয়ে এসেছি। আমি তোমাদের আমার বাণীর মাধুর্য স্বাদ দিয়েছি, আমার নূরের আলো তোমাদের সামনে প্রকাশ করেছি। এই হলো তোমাদের জন্য আমার সম্মানের স্থান। তোমরা চাও, যা ইচ্ছা চাও। তখন জান্নাতবাসীরা যা কিছু চাওয়া যায় সব চাইবে, যতক্ষণ না আর কিছু মনে থাকে চাওয়ার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এখন আমি আমার সন্তুষ্টি তোমাদের উপর বর্ষণ করছি, আর কখনো আর তোমাদের প্রতি রাগান্বিত হব না, চিরকাল, কখনো নয়। এমন প্রতিটি সাক্ষাতের পর আল্লাহ তাদের উপর আরও অনুগ্রহ বৃদ্ধি করবেন। তাদের প্রাসাদের উপর আরও প্রাসাদ যোগ হবে, তাদের বাগানের উপর আরও বাগান যোগ হবে। এক বৃদ্ধির পর আরেক বৃদ্ধির ধারাবাহিকতা। যখন তারা আল্লাহর আলোয় মোড়া হয়ে ফিরে আসবে, তাদের সেবা করা বান্দারা পর্যন্ত তাদের চিনতে পারবে না, কারণ তারা বহন করছে অসীম দীপ্তি। এই কারণে জান্নাতবাসীরা প্রতিটি শুক্রবারের জন্য অপেক্ষা করবে, যেমনটি তারা অন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করে না। জান্নাতে প্রবেশের বিভিন্ন উপায়ও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের ঘন ঘন চুম্বন করো, কারণ প্রত্যেক চুম্বনের জন্য তোমাকে জান্নাতে একটি মর্যাদা দেওয়া হবে। আর মনে রাখবে, 2 মর্যাদার মধ্যে দূরত্ব প্রায় 500 বছর। ফেরেশতারা তোমার প্রত্যেক চুম্বন গণনা করে এবং তা তোমার পুরস্কারের রেকর্ডে লিখে রাখে। যদি কেউ মুসলিম অনাথ শিশুদের নিজের বাড়িতে নিয়ে আসে, খাওয়ায়, যত্নে রাখে, এমনকি যদি সে কোনো বড় অপরাধ না করে, আল্লাহ নিশ্চয়ই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদের বলেন, তিনি জান্নাতে স্বাগত জানাবেন তাদের যারা নম্র, ইবাদতে নিবেদিত থাকে, ইচ্ছা ও লোভ থেকে দূরে থাকে এবং যারা অনাথ ও দরিদ্রের সাহায্য করে। তিনি সুখবর দেন যে সবাই বিধবা ও অনাথের প্রতি দয়া দেখাবে, তারা কিয়ামতের দিনে তার বিশেষ সুরক্ষায় থাকবে। আর তিনি মনের ইধি দিয়ে বিনে রাখবেন যে যারা দয়া দেখায় তারা দয়া পাবে, কিন্তু যারা কোনো দয়া প্রদর্শন করে না, তারা আল্লাহর দয়ার আশা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা এমনও আছে যে তার একটিমাত্র পাপের জন্য জান্নাতে প্রবেশ করে। সঙ্গীরা প্রশ্ন করল, ও আল্লাহর রাসূল, সেটা কিভাবে সম্ভব? তিনি উত্তর দিলেন, সে পাপ করে, তারপর আন্তরিকভাবে অনুতপ্ত হয়, সে তা সবসময় মনে রাখে, চোখের সামনে রাখে, এবং সে অবশেষে জান্নাতে প্রবেশ করে। সেদিন শয়তান বলবে, কোথায় আমি তাকে সেই পাপ করতে বাধ্য করেছি? যেসব বিশ্বাসী শিশু
পরিপক্কতার আগে মারা যায়, তারা চিরকাল থাকবে পরিচ্ছন্ন ও সুন্দর শিশুদের মতো জান্নাতে, পিতামাতার জন্য অনন্ত আনন্দের উৎস। তারা সবসময় মা বাবার কোলে থাকবে, যারা তাদের দেয় এমন ভালোবাসা যা কখনো ফিকে হবে না। কোরআন আমাদের এ সত্যের ইঙ্গিত দেয়। শিশুরা যারা কখনো বৃদ্ধ হবেন না। এই পৃথিবী সংক্ষিপ্ত এবং অস্থায়ী, শুধু পরীক্ষা স্থান। আমাদের আসল ঠিকানা জান্নাত, এবং আমাদের রব সরাসরি পথ দেখিয়েছেন তা পৌঁছানোর জন্য বিশ্বাস এবং ন্যায়সঙ্গত কাজের মাধ্যমে। জান্নাত সহজ পুরস্কার নয়, এটি শুধুমাত্র তাদের জন্য প্রতিশ্রুত যারা আল্লাহর দিকে ফিরে আসে, হারাম থেকে দূরে থাকে, ইবাদতে দৃঢ় থাকে এবং সুন্দর চরিত্রে জীবনযাপন করে। আমরা মুসলিমরা শক্তিশালী যখন আমরা একে অপরের জন্য দোয়া করি। চলুন সবাই নিজের জন্য, আমাদের পরিবার এবং সমস্ত মুসলিম ভাইবোনদের জন্য প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের ক্ষমা করো, আমাদের প্রিয়জনদের সঙ্গে জান্নাতে মিলিত করো এবং আমাদের সর্বোচ্চ মর্যাদা দাও। যাদের এখনও বিশ্বাস নেই তাদের সঠিক পথে পরিচালিত করো এবং জান্নাতের সবচেয়ে সুন্দর অংশের আশীর্বাদ দাও। এবং হ্যাঁ, আমাদের সঙ্গে থাকো এই যাত্রায়। ভিডিওটি লাইকের মাধ্যমে সমর্থন করো, মন্তব্যে তোমার অনুভূতি শেয়ার করো এবং চ্যানেল স্টোরিজ অফ ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার সমর্থনেই আমরা আরও বড় হতে পারি, আরও গল্পের মাধ্যমে আল্লাহর অনন্ত রহমত সবাইকে পৌঁছে দিতে পারি।